পান একটি মুখরোচক খাবার। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে পানের পসরা বসে। বৃদ্ধ থেকে মধ্যবয়সী কিংবা ছেলেমেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে পান খেয়ে থাকে। তেমনি পান ব্যয়টাও একটু বেশি। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে পান চাষ হয়ে থাকে। তেমনি রতন ভাই বাড়ির পাশেই করেছেন পান চাষ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। তো এটা পানের বর, তাই না? এই পানের বর কতখানি জায়গা জুড়ে আছে পানের বর? এখানে 50 ডিসিমাল আছে। এই পান পাতাগুলো আপনারা যে এটা দিছেন, কেন দিছেন? আপনারা এই যে বাতার সাথে এটা দিছেন, কেন দিছেন? এটা দিচ্ছি লটটা ওঠার জন্য, আর না তো পান্না মাটির তলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর উপরে এই যে খড় দেওয়ার কারণ? খদ্দের কারণ রোদ্রে আনারা আগা গেলে নষ্ট হয়ে যাবে, এই জন্য। এই পান পাতাগুলো আপনারা কোথায় বিক্রি করেন? হারি বিশ্বা বাজার। পান পাতা কখন সংগ্রহ করা সবচেয়ে উপযোগী? এই বর্তমানে এই আষাঢ় শ্রাবণ জেঠ এগুলা মাসে মানে সব থেকে সংগ্রহ ভালো বেশি হয়। আচ্ছা, পানটা যখন পরিপক্ক হবে, এটা এখন তো আমরা দেখতেছি এটা জ্বালা পাতা, হ্যাঁ, এটা জ্বালা। এটা পরিপক্ক হতে কতক্ষণ সময় লাগবে? এটা পরিবর্তন হইতে মনে করেন যে 1 মাস। 1 মাস। পান চাষের জন্য পলিদোআঁশ মাটি অত্যন্ত জরুরি। পান পাতায় রয়েছে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক যৌগ। পান পাতা, পানের রয়েছে অনেক উপকারিতা। আয়ুর্বেদ মতে পানের ভেষজ গুণাগুণ অনেক, যেমন পানের পাতার অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরের কোষকে রক্ষা করে এবং শরীরের ব্যথা উপশম করে। কিন্তু পানের সাথে চুনসুপারি দাঁতের ক্ষতি যেমন করে, তেমনি মুখের ক্যান্সার, আলসার ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। তাই যতদূর সম্ভব পানের সাথে জর্দা, চুনসুপারি পরিহার করা।